কেন্দ্রের মোদী সরকারের ৩.৫ বছরে দেশের ৯৪ লক্ষ কর্মরত লোক কাজ হারিয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্তৃক সংসদে পেশ করা রিপোর্টের তথ্য তুলে ধরে একথা বললেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। তিনি বলেন, সরকারের এই নীতির ফলে দেশের মুনাফাখোররা মানুষকে ঠকিয়ে মুনাফার পাহাড়কে পর্বতে পরিণত করছে। আমাদের দেশের এই মুহূর্তে আমরা যা লক্ষ্য করছি, যা কিছু নীতি নিয়ম পরিমার্জন, সংশোধন, নতুন করে সংযোজন, সব কিছু হচ্ছে মুনাফার স্বার্থে। গত বছর যে গেল বছর, তাতে আমার যা হিসেব, আমি 2 থেকে 2.5 মাস আগের হিসেব বলছি, এটা কিন্তু আমার তৈরি করা হিসেব না। পার্লামেন্টে লেবার ব্যুরো অফ ইন্ডিয়া, এটা গভর্নমেন্ট রান অর্গানাইজেশন, প্রতি 3 মাস পর পর তার মার্কেট সার্ভে করে, এবং বিশেষ করে লেবার ওরিয়েন্টেড যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এরকম 10টা জায়গা আছে। এই জায়গাগুলো থেকে সার্ভে করে তারা যে তথ্য দিয়েছেন, যেটা পার্লামেন্টের ফ্লোরে উপস্থিত হয়েছে, তাতে দেখা গেছে প্রায় 94 লক্ষ কর্মরত লোক কাজ হারিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মোদী সরকারের মেক ইন ইন্ডিয়া স্লোগানেরও তীব্র সমালোচনা করেন। যারা মানুষকে ঠকিয়ে মুনাফার পাহাড়কে পর্বতে পরিণত করছে, এটা কি করে করছেন? মানুষের শ্রমের ন্যায্য দাম থেকে মানুষকে বঞ্চিত করে, না হলে মুনাফা হয় না। তাহলে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইটা করলাম কেন? তাদের তাড়ালাম কেন? সেই তাদেরকেই যদি আবার ডেকে আনবো ভারতবর্ষের মধ্যে শিল্প কলকারখানা করার জন্য, তারা কি দেবদূত নাকি অ্যাঞ্জেল? তারা আগেও লুট করেছে, সর্বনাশ করেছে, দেরি হয়েছে বুঝতে, তাদের তাড়া থেকে মানুষ ফাঁসিতে জীবন দিয়েছে, সেই তাদেরকে আবার ডেকে আনছে মেক ইন ইন্ডিয়া। রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক ও ডাক্তার অজিত রঞ্জন চৌধুরী প্রমুখ। এদিকে ডাক্তার সুভাষিস দেকে এই বছরের সেরা ডাক্তার হিসেবে পুরস্কৃত করা হয়। আপাতত এতটুকুই। আগামী ব্রেকিং আপডেটস দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্টস করুন আমাদের ফেসবুক পেজ দ্য পাবলিক ইন্টারেস্টের সঙ্গে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাইমস 24 ইউটিউবে।